জায়গাটার ভিতর শুধুমাত্র কাটিং চলছে। এর আগে যে বাজারটি দেখেছি ওই বাজারে কোনো কাটিং করে না, শুধুমাত্র মাছ বিক্রি করে। আরে ভাই এটা কাটিং করতে কয় টাকা? এটা কয় টাকা? হ্যাঁ 30 টাকা। 30 টাকা একটু কমায় রাখেন। আমরা তো গার্মেন্টসে জব করি, এত টাকা তো আমরা ইনকাম করি না, আমাদের বাজেট কম, একটু কমায় রাখেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি বাইপেল মাছ বাজার। তো এই মাছ বাজারে আসলে মাছ বিক্রি করতেছেন। আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার দেখি কি এত এক্সপেন্সিভ, এত দাম, নাকি এর আগেও কি এত দাম? তো আমরা যারা গার্মেন্টসে জব করি, তো ইনারা যেভাবে 300 টাকা রুই মাছ, 350 টাকা রুই মাছ, 400 টাকা রুই মাছ, এত টাকা দিয়ে আমরা গার্মেন্টসে যারা জব করি কিভাবে কিনে খাবো, এটা পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাবো যে মাছের কি এক্সপেন্সিভ, এত দাম, এত প্রাইস কেন, কিভাবে হলো। 5 টাকা আছে। 1200 এটা 1400। এই বড় ইলিশটা কত করে? 500। কত করে? 800 টাকা, 900 টাকা। 900 টাকা, 700 টাকা একদম। হ্যাঁ, 800 টাকা। এই ভাই ইলিশ কত? কোনটা কত ভাই? কোনটা কত? হ্যাঁ এটা কত? এটা একই 850। আমি এখন চলে আসলাম বাইপেল মাছ বাজারে। এই মাছ বাজারে এসে দেখি যে মাছের দাম এত বেশি, এত এক্সপেন্সিভ মাছের। তারপরও প্রচণ্ড মানুষ এখানে মাছ কিনতে আসছেন, বাজার করতে আসছেন। তো ছোট ছোট চিংড়িগুলো 700-800 দাম বলে। এই বড় চিংড়িগুলো তাহলে কত হইতে পারে? তো দ্রব্যমূল্য এত বড় বাড়ছে, আসলে সাধারণ মানুষ এখানে তো কিভাবে চলবে? আমরা যারা গার্মেন্টসে জব করি এনারাও বা কিভাবে এই বাজার করবে, এই মাছ কিনে খাবে কিভাবে? খুবই দুঃখজনক। এটা কত? 750। 700, 750। এই 700 করে ধরেন। এই কাকা 700 করে ধরেন। এত দাম। পাম কত? পাম কত? এটা 10 টাকা কম। 340 টাকা কেজি। এই মাছটি 400 কম। কি মাছ কিনবা? এই মাছ 450 টাকা হয়, তাহলে বড় মাছ কি? টাকা দিচ্ছেন ভাই? 20 টাকা। আধা কেজি নিবা ভাই? আধা কেজি দেন। খারাপ হইতেই পারে। আজ হচ্ছে শুক্রবারের দিন, তাই এই বাজারে এত মানুষের সমাগম, এবং দেখতেছি ব্যবসায়িকরা মাছের দামগুলো বেড়িয়ে দিছে।
আসলে সাধারণ মানুষ যে কিভাবে এই মাছ কিনে খাবে, কিভাবে বাজার করবে, এটাই নিয়েই আসলে খুবই দুঃখজনক। কত করে রে ভাই? 150। নিতে পারে 250 টাকা দাম দেন। 250 টাকা দাম, 250 দাম দিলে ঠিক কত? 530। হ্যাঁ, কালার করা কেন? রং করা কেন? 280 টাকা কালার আছে। আরে 320 টাকা। হ্যাঁ, নিলে 340 টাকা রাখি। কত নিলে? 40 করে রাখেন। 40 করে রাখেন। কয়টা নেবেন? একটা একটা কোনে দাম দর একটা? ওই যে ওইটা উঠা এটা না? কি বানাই? কোনে দাম দর? ডিম হলে বললাম আমার। ওই কোনা ওইটা উঠা। এই চারটার ভিতরে ছেড়ে নেন, ডিম হলে আমার। এই যে আপনারা ভিডিও করে রাখতেছি, যদি ডিম হয় তাহলে বুঝবেন, কিন্তু আপনার এই ধরে আলাম ছেড়ে নিব। নিব এটা। রুই কত করে? 240। পানির একটু নিগড়া দিন। ভাই কত? 240। এই জায়গাটার ভিতর শুধুমাত্র কাটিং চলছে। এর আগে যে বাজারটি দেখেছি ওই বাজারে কোনো কাটিং করে না, শুধুমাত্র মাছ বিক্রি করে। আর এখানে যারা আছেন সবাই শুধুমাত্র কাটিং করতেছে। এখন ভাবার বিষয় যে এই কাটিং করার কয় টাকা নেই ভাই? এটা কাটিং করতে কয় টাকা? এটা কয় টাকা? হ্যাঁ, 30 টাকা। 30 টাকা, 30 টাকা। সবাই কাটিং করতেছে। এনাদের কাজই শুধু কাটিং করা। এখানে কাটিং করে ইনারা ভালো একটি মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে, তাই না? আর যারা মাছ নিয়ে এসে কাটিং করতে চাচ্ছে তারা এখানে এসে এসে দাঁড়ায় রয়েছে আর ইনারা কাটিং করতেছে। এই হলো এই বাজারের সিস্টেম। এই ইলিশ 1000 টাকা। ওদিকে যেটা দেখলাম তো ওইটা আর এটা তো প্রায় সেম। তাহলে বুঝলাম না এই ভিতরে পার্থক্যটা কি? 1000 টাকা বলতেছে। 1000 একটা দুটো ওই দেখছিলাম না, ওইখানে ওইখানে চলো একটু কমায় রাখা যাবে? একটু কমায় রাখেন। কতটুকু নিতে চান? একটাই দুইটাই দেন, দুইটাই দেন। একদম
400 টাকা রাখবেন 400 টাকা এক কেজি আধা কেজি মাছ বুঝছে এই এখনকার সিজনে আমের দাম তো কম হওয়া দরকার। এই আমের দাম হচ্ছে 120 টাকা করে। ভাই কম হবে না? না একদম। আজকে আসলাম আমরা পাইপের বাজার করতে। আমরা দুজনেই গার্মেন্টসে জব করি। তো আচ্ছা, তুমি যে একটু বাজার করলাই, মাছ কিনলা, তো মাছ কি মনে হলো? গার্মেন্টস, আমি তো গার্মেন্টসে জব করি, ঠিক আছে? এইভাবে যা ইনকাম করো গার্মেন্টসে জব করে, টাকা পয়সা কি রাখা সম্ভব? এই যে মাছের দাম কিংবা দ্রব্যমূল্য এত বড় বাড়ছে, আমরা যারা গার্মেন্টসে জব করি এদের পক্ষে আসলে এই টাকা পয়সা আমরা যে কিছু রাখবো ফ্যামিলির জন্য কিংবা কিছু খরচের জন্য, আসলে এই দ্রব্যমূল্য বাড়ার কারণে আমাদের খুবই জীবনযাপন করা খুবই টাফ হয়ে গেল। তো এইগুলো সরকারের কাছে আমরা একটাই দাবি আমাদের, যে আমাদের দ্রব্যমূল্য দাম যাতে কমায়, আর হচ্ছে আমাদের যারা আমরা গার্মেন্টসে জব করি তাদের গার্মেন্টসের বেতন ভাতা যেন একটু বাড়িয়ে দেয়, এ বিষয়ে যেন আমাদের সরকারের খেয়াল করে। হ্যাঁ, তো এই ছিল আমার ভিডিও। আপনারা তো সব দেখলেনই যে আমাদের ভিতরে মাছ বাজার যে কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ ওরা দাম নিতেছে, খুবই আশ্চর্য হয়ে গেলাম আজ আমি।